পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দের সাথে সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে এসেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এ বিষয়ে আরও জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ মিশু। আমি একটি মিশুর সঙ্গে কথা বলবো। মিশু, মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কখন এসেছেন এবং কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে সেখানে, আর আজ কি অন্য কোনো বৈঠকও আছে সেটা যদি জেনে থাকেন জানাবেন আমাদের। জি, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়দের নির্ধারিত বৈঠকের সময় ছিল 11:30 এবং ঠিক 11:30 এই বৈঠকটি শুরু হয়েছে। এবং এটি মূলত সৌজন্য সাক্ষাৎ, কারণ তারা দুজনেই মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হওয়ায় তাদের একটা শুভেচ্ছা বিনিময়ের যে পর্ব থাকে তারই অংশ হিসেবে এসেছে। কিন্তু গতকালকে থেকে আমরা যেটি লক্ষ্য করছি, বিশেষ করে সৌদি আরব, চীন, ভারত এবং পাকিস্তান, এই 4 দেশের দূত প্রধান গতকালকে দেখা করেছেন। প্রতিটি বৈঠকেরই কিন্তু সময়সীমা ছিল প্রায় 1 ঘন্টা। এর মধ্যে মার্কিন রাষ্ট্রদূত প্রথমত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন, তারপরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে তার বৈঠক চলছে। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এই সাক্ষাৎ কিংবা এই বৈঠক নানা কারণে গুরুত্বপূর্ণ, কারণ ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র সরকারের দক্ষিণ এশিয়া, দক্ষিণ পশ্চিম এশিয়া যিনি দেখভাল করেন সেই পল কাপুর সহকারী মন্ত্রী, তিনি হয়তো খুব দ্রুত ঢাকা সফর করবেন, সেই বিষয়ে কথা হতে পারে। এর পাশাপাশি অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যে সরকারের অংশ ছিলেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তখন বোয়িং সহ, ভুট্টা সহ বেশ কয়েকটি বাণিজ্য চুক্তি হয়েছে, সেই চুক্তিগুলোর ভবিষ্যৎ, সেগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া, সেসব নিয়ে আলোচনা হতে পারে। এবং আপনি জানেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিকভাবে যে শুভেচ্ছা জানিয়েছেন, সেখানেও কিন্তু আগামীর ব্যবসা বাণিজ্য অংশীদারিত্ব কিভাবে আরও বাড়ানো যায় এবং যেগুলো এর মধ্যে সম্পাদিত হয়েছে সেগুলো কিভাবে বাস্তবায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করা যায় সেই বিষয়ে আহ্বান জানিয়েছেন। ফলে সেসব বিষয় নিয়েও কথা হবে। আরেকটি বিষয় হচ্ছে, এরই মধ্যে কিন্তু ইউরোপের যে 27 দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের যিনি ঢাকা মিশন প্রধান মাইকেল মিলার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অপেক্ষা করছেন, তার সঙ্গে বৈঠক হবে। এবং তার সঙ্গে ইউরোপের যে দেশগুলোর ঢাকায় দূতাবাস রয়েছে, বিশেষ করে ইতালি, জার্মানি, ফ্রান্স সহ ডেনমার্ক, নরওয়ে, তাই সেই সব দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত হয়েছেন। বিশেষ করে 27টি দেশের ভিতরে 9টি দেশের পূর্ণাঙ্গ মিশন ঢাকায় রয়েছে, ফলে তার মিশন প্রধানরাও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করবেন। যেটি বলেছে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের এই 27 দেশ, এই দেশগুলো হচ্ছে বাংলাদেশের রপ্তানি পণ্যের প্রধানতম ক্ষেত্র। ফলে বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রা আয়ের একটা প্রধানতম নির্ভরতা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার এবং ইউরোপের বাজার। ফলে সেই ইউরোপের বাজার এবং যুক্তরাষ্ট্রের বাজারের যে শুল্ক সুবিধা, সেসব বিষয় নিয়ে আজকের বৈঠকে নিশ্চিতভাবে আলোচনা হবে। নাবিলা, ধন্যবাদ আপনাকে।